আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ সকালবেলা দেখুন বেশ সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে, আর আমি এখানে অনেকগুলো কাপড় রোদে দিয়েছি। আসলে এখানে আমার আর আমার ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আসলে সরি, এগুলো কিন্তু আমি ধুয়ে দিইনি, আমার হাজব্যান্ড এগুলো ধুয়ে দিয়েছে। আমি ওনাকে ভিজিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম তুমি কি এগুলো ধুয়ে দিবে, তো ও দেখি বেশ আমাকে হেল্প করলো। ও অনেক সুন্দর করে ধুয়ে দিয়েছে। আসলে আমি ভেবেছিলাম প্রথমে হয়তোবা এত ময়লা করে ফেলেছে আমার ছেলে, ফর্সাই হবে না, বাট পরে দেখলাম যে না, আমার কাপড়গুলো প্লাস আমার ছেলের কাপড়গুলো সবগুলোই ও বেশ সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর তো আমি এগুলো যখন রোদে দিয়েছিলাম তখনও কিন্তু এতটা ঝলমলে রোদ হয়েছিল না। তো ভাবছিলাম আল্লাহ আজকে রোদ হবে না বৃষ্টি হবে, কেননা আজ কয়েকদিন যাবৎ আমাদের এদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আসলে রোদও হচ্ছে থেকে থেকে। আসলে এতগুলো কাপড় একসঙ্গে রোদে দিয়েছি, আবার এখানে রসুন পেঁয়াজও রোদে দিয়েছি। তো এখন যদি বৃষ্টি আসে এই কাপড়গুলো মেলে দেওয়ার মতো জায়গা নেই আমাদের ঘরে। আবার কিভাবে কোনটা ছেড়ে কোনটা উঠাবো সেটাও বুঝতে পারছিলাম না। আর এত রোদ হয়েছে দেখুন, এখনই পাতলাগুলো আর কি শুকিয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠেই রান্নাটাও কিন্তু আমার সাহেবই মোটামুটি করেছে, আমাকে জোগাড় করে দিয়েছিল। আর আমি একটু জাস্ট নাড়াচাড়া করছিলাম, উনি বাকি সব করেছিলেন। আর এই যে আমি এখানে থালা বাসনগুলো যেভাবে রেখে গেছিলাম সেভাবেই আছে মাশাআল্লাহ। তো আমি এগুলো একটু ঠিক করছিলাম আর উনি ওখানে কাপড় ধুচ্ছিল। তো উনি ধুচ্ছিলেন আর আমি কাপড়গুলো তারপর ধুয়ে চিপে রোদে মেলে দিচ্ছিলাম। তো এভাবে দুজনে মিলে সংসারের কাজগুলো করলাম। আর দুজন মিলে যদি সংসারের সমস্ত কাজ কিন্তু করে নেওয়া যায় না, তাহলে এত দ্রুত কাজ হয় সেটা আর কি আজকে আমি বুঝতে পেরেছি। তো আমার সাহেব যখন কাপড়গুলো কেচে দিচ্ছিলেন আর আমি সেগুলো রোদে ধুয়ে মেলে দিচ্ছিলাম, তো বেলা 8টার মধ্যেই কিন্তু রান্নাবাড়ি প্লাস ঝাড়ু ঝোঁটো দেওয়া, তারপর মনে করেন যে থালা বাসনগুলো ধোয়া, এমনকি কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া সবগুলোই 8টার মধ্যে হয়ে গেছিলো। আর ও 8টার দিকে গোসল করছিল। আর আমি যদি একা একা সব কাজগুলো করতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে এত কাজ আমি কখনোই করতে পারতাম না। তারপর বোঝেন আমার কোলে একটা 1 মাসের ছেলে, আর 1 মাসের ছেলে নিয়ে কিন্তু একজন মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে না। তো যাই হোক, আমি যতটুকু পারি ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করি। আর আমার সাহেব আমাকে অনেকে হেল্প করে, আর কারো হাজব্যান্ড এমন হেল্প করে কিনা জানি না। তো তো দেখুন কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গিয়েছে। আর আমি আসলে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করে একটু ঘুমিয়েছিলাম। তো তারপর বিকেলের দিকে উঠেছি 4টে নাগাদ, আসলে 4টে সাড়ে 4টের দিকে উঠেছিলাম। তো উঠে কাপড়গুলো তুলে আর কি ভাবলাম যে এগুলো একটু ভাঁজ করে রাখি, তা না হলে এগুলোর উপরে একদমই আর কি ভাঁজ হয়ে যাবে, তখন পরে দেখা যাচ্ছে যে আয়রন ছাড়া আর কি ভাঁজ করা যায় না। আর কাপড় মেলে দেওয়ার পর যদি শুকানোর পর সঙ্গে সঙ্গে উঠিয়ে ভাঁজ করা হয় না, তবে কিন্তু এগুলো আর আয়রন করার প্রয়োজন হয় না, এগুলো এমনিতে আয়রনের মতো দেখায়। দেখুন বেশ সুন্দর করে এই ভাঁজগুলো হয়ে যাচ্ছে। আর আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে রাখছি। আসলে এই কাপড় ভাঁজ করাটা আমার বেশ আলসেমির কাজ লাগে, তো যার কারণে আমি এগুলো ওঠানোর সঙ্গে সঙ্গেই চেষ্টা করি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার। যদিও একটু সময় লাগে, কষ্ট হয়, বাট তারপরেও চেষ্টা করি। আর এখন যেহেতু আমার 2 ছেলে ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে সময়টা নষ্ট করব না, এখনই ভাঁজ করে রাখি, তা না হলে একটু পর বাচ্চারা পড়তে চলে আসবে। তো যাই হোক, আমি দেখুন এটা আর কি ভাঁজ করা প্রায় শেষের দিকে, তখন কিন্তু বাচ্চারা পড়তে চলে এসেছিল। আর হ্যাঁ,
ভিডিওটির এই পর্যন্ত কারা এসেছেন আমি জানি না, তবে যারাই এসে থাকবেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি এই প্ল্যাটফর্মে, তো জানি আমার ভিডিও কোয়ালিটি ভীষণই খারাপ, তো তারপরেও আপনাদের কাছ থেকে এতটুকু আশা করাই যায়, কেননা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করব। আর যারা যারা আমার ভিডিওটি কমেন্ট করবেন আমিও তাদের ভিডিওগুলো দেখব, লাইক কমেন্ট সব কিছুই করব। তো যাই হোক, দেখুন আপনাদের মাঝে অল্প সময়ে কি আর দেখাবো, কাজ কিন্তু অনেকই করতে হয়, বাট করে দেখানোর মতো সময় ওইভাবে পরিস্থিতি হয়ে ওঠে না। এই যে দেখুন কাপড়গুলো বেশ সুন্দর ভাঁজ করেছি, আর এগুলো শুধু আমার ছোটো বাবুর ন্যাকড়া কাপড়। আসলে ওকে পুরাতন কাপড় ছিঁড়েই আর কি পরানো হয়, প্যান্ট এগুলো খুব কমই পরানো হয়। আর এই সাইডে দেখছেন এগুলো আমার জামা কাপড়। এখন দেখা যায় যে আমার চেয়ে আমার বাচ্চার জামা কাপড়ই বেশি, আর সবার ক্ষেত্রেই আমার মনে হয় এমন। তো যাই হোক, কাজগুলো ধীরে ধীরে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কেননা অনেক সংসারে কাজ বাকি আছে, তো সেগুলো আর কি আরও করতে হবে। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, কেননা আরও একটু কাজ আমার বাকি ছিল, বাট ওই যে আমার বাচ্চারা পড়তে চলে আসছে, তো ওদেরকে বসিয়ে দিয়ে তো আর এসব করা যায় না, তো যার কারণে ক্যামেরাটা এখানেই অফ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।